গল্পের শুরুতে আমরা একটা অন্ধকার জঙ্গল দেখি। সেখানে একটা শিশু কারো ভয়ে দৌড়ে পালাচ্ছিল। তারপর দৃশ্যটা পাল্টে যায় আর দেখা যায় একটা লাল বাস সেই জঙ্গল দিয়ে রাস্তা পার হচ্ছে। একটু যাওয়ার পর একটা গাছ পড়ে গিয়ে বাসের রাস্তা বন্ধ হয়ে যায়। তাই বাসটা অন্য একটা রাস্তা ধরে নেয়। এটা না জেনেই সেদিকেও বিপদ থাকতে পারে। সেই রাস্তায় কিছু কঙ্কাল দেখা যায়। সামনের দিকে সব গাছ কাটা হয়েছে। হঠাৎ বাসের সামনে কুয়াশা জমতে শুরু করে আর পুরো বাসটা কুয়াশায় ঢেকে যায়। বাসে বসে থাকা শিশুরা ভয় পেয়ে বাইরে তাকাতে শুরু করে, কারণ ড্রাইভারকে হঠাৎ বাস থামাতে হয়। নিচে নেমে দেখা যায় সামনে একটা মরা হরিণ পড়ে আছে। ড্রাইভার নিচে নেমে সেটা সরিয়ে ফেলে। যখন ড্রাইভার পেছনে ফিরে তাকায়, সে তো হতবাক। বাসে ফিরে এসে বোঝা যায় তার পেছনে একজন লোক উঠে এসেছে, যে ড্রাইভারকে বন্দুকের মুখে ধরে রেখেছে। সে সব শিশুদের হুমকি দেয় আর সবাইকে শান্তভাবে বসে থাকতে বলে। একটা শিশু তাকে চিনে ফেলে। সে সেই সিরিয়াল কিলার, যার খবর কিছুদিন আগে সে সংবাদে পড়েছিল। এই লোকটা কেবল টিনেজারদেরই হত্যা করত আর সম্প্রতি জেল থেকে পালিয়ে এসেছে। সে সকলের ফোন জানালার বাইরে ফেলতে বলে আর ড্রাইভার বাস চালাতে থাকে। এক জায়গায় ড্রাইভার একটা সাইনবোর্ড মিস করে দেয়। সেই বোর্ডে লেখা ছিল তারা একটা পুরনো মিলিটারি রিসার্চ জোনের দিকে যাচ্ছে, যেখানে এখন কেউ বাস করে না। বাসটা একটা টানেলের মধ্যে দিয়ে যেতে শুরু করে, যেখানে কিছু আলো ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর বাসটা হঠাৎ থেমে যায়। তখন জানা যায় বাসের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। সিরিয়াল কিলার ভাবে ড্রাইভার তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। সে একটা মেয়েকে বন্দুকের মুখে ধরে আর ড্রাইভারকে হুমকি দেয় বাস ঠিক করতে, না হলে সে মেয়েটাকে মেরে ফেলবে। এই সময় টানেলের আলো নিভে যায় আর সবাই আতঙ্কিত হয়ে পড়ে। চারপাশ থেকে ভয়ানক আওয়াজ আসতে থাকে। কিলার ড্রাইভারকে টর্চ নিয়ে এগিয়ে যেতে বলে। ড্রাইভার অন্ধকারে এগোতেই সে দেখতে পায় একটা ভয়ানক দৈত্য। আতঙ্কে চিৎকার করতে থাকে ড্রাইভার, কিন্তু তখনই মনস্টার তাকে ধরে মেরে ফেলে। বাসের ভেতরে থাকা সবাই এটা দেখে চমকে যায়। কিলার দ্রুত সেই মেয়েটাকে নিয়ে বাসে ফিরে আসে। সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে, কিন্তু কিলার তাদের চুপ থাকতে বলে, যাতে মনস্টার তাদের দেখতে বা শুনতে না পারে। খুনি বাস চালানোর চেষ্টা করে, কিন্তু বাসের চাবি ছিল ড্রাইভারের কাছে, যে এখন মৃত। সে একটি মেয়েকে চাবি আনতে ড্রাইভারের কাছে পাঠায়। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে যায়। ড্রাইভারের মৃতদেহ দেখে সে কেঁদে ফেলে, কিন্তু সময় ছিল না, তাই সে চাবি নিয়ে ফিরে আসে। সবাই বুঝতে পারে ড্রাইভার বেঁচে নেই। এরপর খুনি রেগি নামের একটি ছেলেকে বাস চালাতে বলে। রেগি তাকে বলে, বাস তো নষ্ট, কিভাবে চালাবে? খুনি হুমকি দেয়, যদি বাস না চলে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। রেগি সাহস করে খুনির সঙ্গে তর্ক শুরু করে এবং হঠাৎ এক বাচ্চা খুনিকে পিছন থেকে ধাক্কা দেয় আর রেগি তার বন্দুক কেড়ে নেয়। রেগি বন্দুক খুনির দিকে তাক করে, কিন্তু খুনি হেসে বলে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ মারার জন্য সাহস লাগে, যা তোমার মধ্যে নেই। এই মুহূর্তে বাইরে থেকে আবার ভয়ানক আওয়াজ আসে, যার ফলে সবাই বিভ্রান্ত হয়ে যায় এবং খুনি বন্দুক আবার কেড়ে নেয়। বাসের ছাদে আওয়াজ বাড়তে থাকে। খুনি রাগে গিয়ে বাইরে চিৎকার করে, যেই হও, বাইরে এসো, মুখোমুখি হও। ঠিক তখনই সে চুপ হয়ে যায়। তার মুখে এক ভয়ানক হাসি এবং হঠাৎ করে কেউ তার উপর আক্রমণ করে। সেই প্রাণী তার মাথা কেটে ফেলে। বাসের ভিতর থেকে বাচ্চারা এই ভয়ানক দৃশ্য দেখে শক হয়ে যায়। তার হাতে ছিল কিলারের কাটা মাথা। সবাই বুঝতে পারছিল না কি করবে। তারা ঠিক করে বাসের ভেতরেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে আবার আওয়াজ আসতে শুরু করে। গর্জন করে দরজা খুলে যায়। মনস্টারের হাত বাসে ঢোকে। সে ভেতরে প্রবেশ করে। সবাই অন্য দরজা দিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ। তখনই টর্চের আলো মনস্টারের দিকে পড়ে আর তারা দেখে এই মনস্টার আলো থেকে ভয় পায়। এই সুযোগে তারা লাইট দিয়ে মনস্টারকে দূরে ঠেলে রাখে। দরজা খুলে বাস থেকে পালিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে একটা বাংকারে পৌঁছে যায়। বাংকারে একটা ঘরে এই পুরো মিলিটারি এরিয়ার ম্যাপ দেখে তারা বুঝতে পারে এখানে লাইট আর কন্ট্রোল প্যানেল থাকতে পারে। তাই তারা প্ল্যান করে, মনস্টার থেকে বাঁচতে হলে মিলিটারি বেসে লাইট অন করতে হবে। নোলান আর তার সাথী পাওয়ার খুঁজতে চলে যায়। অন্যদিকে বাকি তিনজন সময় কাটাতে থাকে।
এক মেয়ে কুই বলে তাকে ওয়াশরুম যেতে হবে, কিন্তু সে ভয় পাচ্ছে। তাই রেগি তার সঙ্গে যায়। রেগি কথা বলে তাকে বিরক্ত করতে থাকে, তাই কুই আর কিছু বলে না। অনেকক্ষণ পরে রেগি পিছনে তাকিয়ে দেখে কুই তো সেখানে নেই। সে চিৎকার করে তাকে খুঁজতে থাকে। তার বন্ধুদের জানানো হয়, আর সবাই মিলে কুইকে খুঁজতে শুরু করে। শেষে তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে কুই ছিল, কিন্তু তার উপরে একটা ভয়ানক মনস্টার দাঁড়িয়েছিল। মনস্টার তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। রেগি মশালের আগুন দেখিয়ে মনস্টারকে বিভ্রান্ত করে, আর তার বন্ধু কুইকে টেনে বের করে নিয়ে আসে। তারা দুজন দৌড়ে পালায়। তারা ভাবেই না যে রেগি পিছনে আছে কিনা। রেগির হাত থেকে মশাল পড়ে গিয়ে পানিতে পড়ে নিভে যায়। তখনই দানবটা রেগির উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। হঠাৎ দানবের মুখ থেকে অদ্ভুত কিছু বের হয়ে রেগির মুখে এসে লাগে। সেটা ছিল রক্ত। যখন কুইনি আর তার বন্ধুরা ফিরে এসে রেগিকে দেখে, তারা হতবম্ব হয়ে যায়। তারা কিছুই করতে পারছিল না। দানব রেগিকে খেয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ আলো জ্বলে ওঠে। আলো দেখে দানব ভয় পেয়ে পালিয়ে যায় আর রেগিকে ফেলে রেখে যায়। তারা বুঝতে পারে তাদের বন্ধুরা পাওয়ার হাউস খুঁজে পেয়েছে। নোলান আর তার বন্ধুরা আলো জ্বালিয়ে দেয় আর একটা ঘরে ঢুকে পড়ে। সেখানে একটা মৃতদেহ পড়েছিল, সঙ্গে ছিল অনেক ছবি আর নোট। সেই নোটগুলো শুধু ওই দানব সম্পর্কেই লেখা ছিল। মনে হচ্ছিল কেউ ওই প্রাণীটার উপর অনেক গবেষণা করেছিল, তবুও তাকে মারতে পারেনি। কিন্তু তাদের লক্ষ্য দানবকে মারার চেয়ে এখান থেকে বেঁচে বের হওয়া। তারা সামনে এগোতে থাকে। হঠাৎ দূরে এক অদ্ভুত ছায়া দেখতে পায়। ভয়ে তারা শ্বাস আটকে রাখে, কারণ সেটি হয়তো দানবও হতে পারে। কিন্তু কাছে গিয়ে তারা বুঝতে পারে এটা দানব নয়। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। তারা দেখে কুইনির গলায় দাগ পড়েছে, একটা ভয়ানক ক্ষত, যেখান থেকে রক্ত ঝরছিল। সবাই ভাবে কুইনি হয়তো দানব দ্বারা আক্রান্ত হয়েছে। কেউ কেউ বলে কুইনিকে হয়তো সঙ্গে রাখা ঠিক হবে না, কিন্তু তারা সেটা করেনি। তারা কুইনিকে সঙ্গেই রাখে। কুইনির কি হতে পারে তা জানার জন্য তারা আবার সেই ঘরে ফিরে যায় যেখানে নোটগুলো ছিল। সেখান থেকে একটা নোটবুক তুলে পড়ে। তাতে লেখা ছিল এক ছেলের গল্প, যে তার বোনকে নিয়ে নতুন জায়গা ঘুরে বেড়াতে ভালোবাসত। একদিন তারা ঘুরতে ঘুরতে এই সামরিক ঘাঁটিতে আসে। ছেলেটি মানচিত্র দেখায় ব্যস্ত ছিল, আর তার বোন সামনে এগিয়ে যায়। হঠাৎ বোন ভয়ে চিৎকার করে ওঠে। ভাই পেছন থেকে তাকায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছিল। ভয়ে সে বোনকে বাঁচানোর বদলে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এটাই সেই দৃশ্য যা সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম। এই ঘটনার পর সেই ছেলেটা সারা জীবন অপরাধবোধে ভুগতে থাকে। তার অবহেলার কারণে বোন মারা গেছে এই চিন্তায় ভেঙে পড়ে। সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। বহু বছর গবেষণা করেও দানবটাকে সে মারতে পারেনি। দানবটাকে মারার জন্য একটা যন্ত্র বানিয়েছিল, কিন্তু দানব তার উপস্থিতি টের পেয়ে তাকেই মেরে ফেলে। নোট থেকে তারা আরও জানতে পারে দানব যাকে কামড়ায় বা রক্ত শুষে নেয় সে কখনো বাঁচে না। অর্থাৎ কুইনির জীবন ভয়ানক ঝুঁকিতে ছিল। তারা সিদ্ধান্ত নেয় কুইনিকে বাঁচানোর জন্য তারা লড়বে আর ওই অসমাপ্ত কাজ শেষ করবে। তারা সবাই মিলে যন্ত্রটা ঠিক করতে শুরু করে। কিছুক্ষণ পর যন্ত্রটা সচল হয়ে যায়। তারা খুশি হয়, কিন্তু দানবকে ফাঁদে ফেলা বাকি ছিল। তারা কুইনির রক্তমাখা কাপড় ফাঁকা জায়গায় রাখে, যাতে দানব গন্ধ পেয়ে সেখানে আসে। পরিকল্পনা অনুযায়ী দানব আসে, কিন্তু সে বুঝতে পারে কাপড়টা আসল কুইনির নয়। এমন সময় নোলান ট্রিগার টানতে যাচ্ছিল, কিন্তু ট্রিগার আটকে যায়। ফলে দানব কুইনির দিকে ছুটে আসে। ঠিক যখন আক্রমণ করতে যাচ্ছিল, তারা যন্ত্র চালু করে দেয়। তীব্র আলো দানবের উপর পড়তেই সে কুইনিকে ছেড়ে দেয়। তাদের একজন সাহস করে দানবকে ছুরিকাঘাত করে, কিন্তু তাতে দানবের কিছুই হয়নি। সবাই মশাল হাতে দৌড়ে পালাতে থাকে।
দানব তাদের পিছন পিছনই ছিল। দুই মেয়ে আগে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে তারা স্বস্তি পায়, কিন্তু তার বন্ধুরা এখনও টানেলের বাইরে আসেনি। তারা হঠাৎ দেখে দানব দরজার সামনে দাঁড়িয়ে। তারা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু দানব বাইরে আসে না, কারণ বাইরে আলো ছিল। তখন তাদের তিন বন্ধু পেছন থেকে এসে দানবের গায়ে আগুন ধরিয়ে দেয়। দানব জ্বলতে থাকে, আর তারা সফলভাবে তাকে মেরে ফেলে। এভাবে তারা শুধু নিজেদেরই রক্ষা করেনি, বরং ভবিষ্যতের জন্যও বিপদ দূর করেছে। শেষ দৃশ্যে বাচ্চারা তাদের ড্রাইভারের কথা মনে করে, যিনি এক ধাঁধা ধরেছিল কোন জিনিস সব বিপদ থেকে রক্ষা করে, যা আমাদের বের করে আনে। তখন তারা উত্তর খুঁজে পায়নি, কিন্তু এখন তারা বুঝতে পারে উত্তর হলো সাহস। সাহসী মানুষকে সবচেয়ে কঠিন বিপদ থেকেও উদ্ধার করে। মৃত্যুর আগে ড্রাইভার তাদের শিক্ষা দিয়ে গেছে, এবং এখানেই গল্পের সমাপ্তি। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।